সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য, দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ টেম্পারেট সাইক্লোন। তো আমরা জানি যে এই টেম্পারেট সাইক্লোন সাধারণত 30 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশীয় অঞ্চলে এই ঘূর্ণঝড় দেখা যায়। হ্যাঁ, এবং এটি যেটা তাপবলয় অনুসারে নাতিশীতোষ্ণ মণ্ডল অন্তর্গত মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত অঞ্চলে সীমাবদ্ধ হওয়ার কারণে একে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতও বলা হয় থাকে। এছাড়াও আমরা যদি দেখি ক্রান্তীয় অঞ্চলের বাইরে সৃষ্টি হয় বলে একে বহিঃক্রান্তীয় বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে এই ঘূর্ণপাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাত বা টেম্পারেট সাইক্লোন, যেটা যে সাধারণত সমুদ্র এবং স্থলভাগের উভয় স্থানেই সৃষ্টি হয়। কি বললাম, যে এই ঘূর্ণপাত সাধারণত সমুদ্র এবং স্থলভাগ উভয় স্থানেই সৃষ্টি হয়। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য, এই ঘূর্ণপাত উষ্ণ ও শীতল দুই বিপরীতধর্মী যে বায়ুপ্রবাহ পরস্পরের অভিমুখে প্রবাহিত হওয়ার সময় উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হয় আর শীতল বায়ু নিম্নগামী হয়। তাহলে কি হয়, এখানে এই ঘূর্ণপাতের সৃষ্টি হয়। তার মানে দুটো বিপরীতধর্মী বায়ু প্রবাহের মুখোমুখি সংঘর্ষের ফলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টি হয়। বোঝা গেল? এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মনে রাখবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে উষ্ণ বায়ু ও শীতল বায়ু একটি সীমান্তে এসে মিলিত হয়। আমরা জানি এই যে যা ভূপৃষ্ঠের প্রায় অনুভূমিক থাকে, এটা কি থাকে, ভূপৃষ্ঠের অনুভূমিক, মনে রাখবে। এই ধরনের ঘূর্ণপাত বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে, অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করে। তবে ঝড়ের গতিবেগ খুব বেশি হয় না, যেহেতু অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে, অত শক্তিশালী হয় না, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হয় না বললেই চলে। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা টর্নেডো বা ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণপাতে যেরকম ক্ষয়ক্ষতি দেখি, এইটাতে তুলনামূলক ততটা হয় না, মনে রাখবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একটানা কয়েকদিন বৃষ্টিপাত হয় এবং পরিমাণ খুব কম। এইটা একটা অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত শীতকালে এই ঘূর্ণপাত সৃষ্টি হয়। হ্যাঁ, আমরা জানি গ্রীষ্মকালে হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণপাত হয়, কিন্তু এই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সাধারণত শীতকালে হয়ে থাকে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তো যেটা আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের বিপরীত অবস্থা। বোঝা গেল? তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।